গ্রামের ভক্ত সকল গৌর অনুরাগী আমার বাবারা এবং ভক্তিমতী মায়েরা, আমার যোগমায়া শ্রাদিশা, যত যত আছে বৈষ্ণব মণ্ডলী, লীলা প্রারম্ভে আপনাদের সকলের চরণে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, অধমদিন এই অঞ্জন ভট্টাচার্য এবং আমার এই ক্ষুদ্র নিত্যানন্দ সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। লীলা প্রারম্ভে আমরা একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এইসব সংস্কৃত শ্লোকগুলি আমাদের বাস্তব জীবনে নিত্য স্মরণের বিষয়। আমাদের দুর্ভাগ্য কলির জীবের যে আমরা এগুলো দিন দিন ভুলতে চলেছি। কারণ এইসব শ্লোকগুলো যারা রচনা করেছিলেন তারা প্রত্যেককেই ওই মহাপ্রভুর এক একজন নিত্য পার্শ্বদ ছিলেন। এবার আমরা তো তাদের নিজের চোখে দেখিনি বাবা, তাই এইসব শ্লোকগুলো আস্বাদন করা মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই নিত্য পার্শ্বদ বৃন্দকে একবার স্মরণ করা হয়, তাদের কৃপা লাভ করা হয়। লীলা প্রারম্ভে যে শ্লোকটি আস্বাদন করলাম, এই শ্লোকটির যিনি রচয়িতা তিনি কাশীর একজন মহাপণ্ডিত ছিলেন, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো। ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য ছিল, নাম ছিল তার প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়। দেখবেন এই জগতে এমন অনেক ব্যক্তিত্ব আছে, এমন অনেক মানুষ আছে, এমন অনেক সম্প্রদায় আছে যারা আমার চৈতন্য মহাপ্রভুকে দেখতে পারে, কিন্তু আবার কৃষ্ণকে দু চোখে দেখতে পারে না। ঠিক একইভাবে এমন অনেক সম্প্রদায় আছে যারা কৃষ্ণকে তো মন থেকে ভালোবাসে, কৃষ্ণকে ভগবান মনে করে, কিন্তু তারা আবার এই চৈতন্য মহাপ্রভুকে দু চোখে দেখতে পারে না। যেমন ধরুন রামানুজ সম্প্রদায়, এরা বাবা কৃষ্ণকে মানে, কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু গৌরহরিকে এরা বিশ্বাস করে না। তাই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় যিনি এই শ্লোকটি লিখেছেন, তিনিও প্রথম দিকে প্রথম জীবনে আমার চৈতন্য মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন। তার ভাবনায় বলতো কে এই নবীন সন্ন্যাসী, সন্ন্যাসী ধর্ম এমন কেন হবে? সন্ন্যাসী দাঁড়ে দাঁড়ে দিব্য জ্ঞান ছড়িয়ে বেড়াবে তা জানি, সে ভিক্ষা করে খাবে তাই জানি, কিন্তু এ বেটা নবীন সন্ন্যাসী ওই গলায় গাঁদা ফুলের মালা ঝুলিয়ে হরে কৃষ্ণ মহানাম বলতে বলতে পাগলের মতো ধুলো খেলা খেলে নবদ্বীপের মাঠে সকল ভক্তগণকে পাগল করে দেয়, বলে তুমি কেমন সন্ন্যাসী? সন্ন্যাসী ধর্ম তো এমন নয়। তাই প্রকাশানন্দ পাল মহাশয় মহাপ্রভুকে দেখতে পারতেন না ঠিকই, কিন্তু যেদিন মহাপ্রভুর সাথে তিনি শাস্ত্র আলোচনায় বসেছিলেন, তখন ওই চৈতন্য মহাপ্রভুর কণ্ঠ থেকে একের পর এক শ্লোকের ব্যাখ্যা শুনতে 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 এক সময় ওই আছাড় খেয়ে পড়েছিলেন মহাপ্রভুর আতুল রাঙা চরণে, যে আমি কি করলাম? এত সুন্দর একজন দিব্য পুরুষ, এত সুন্দর একজন মহান ব্যক্তিত্ব, তাকে আমি না জেনে না বুঝে এতদিন জগতে তার ব্যাপারে এত কটু কথা আমি বলে বেরিয়েছি। দেখবেন বাবা, পণ্ডিতের প্রকৃত পরিচয় কোথায় পাওয়া যায়? ধরুন যিনি প্রকৃত পণ্ডিত হবে, তিনি যদি কাউকে প্রথমে না জেনে না শুনে অপমান করে বসেন বা তার ব্যাপারে কিছু ভুল কথা বলে বসেন, সেই প্রকৃত পণ্ডিতই আবার যদি সেই মানুষটাকে চিনতে পারেন পরে, তাহলে তার ব্যাপারেই আবার একদম ভগবানের সমতুল্য, ভগবানের আসনে বসিয়ে তার ব্যাপারে জগৎ অনেক ভালো কথাও বলে যায়। এবারে প্রকাশানন্দ পাদ তিনি যেহেতু প্রকৃতই একজন পণ্ডিত ছিলেন, তাই প্রথমে তো মহাপ্রভুর সম্বন্ধে জগতে অনেকগুলো কথা বলে বেরিয়েছে। এবার যখন মহাপ্রভুকে চিনতে পেরেছে, তিনি মনে মনে ভাবলেন না জেনে অনেক ভুল করেছি বটে, কিন্তু এখন যখন আমি তাকে চিনতে পেরেছি, আমার উচিত সেই দিব্য পুরুষটার সম্বন্ধে দু চার কথা লিখে যাওয়া বা বলে যাওয়া। আর এই বলতে গিয়ে লিখতে গিয়ে তিনি মহাপ্রভুকে কেন্দ্র করে একটা পুরো গ্রন্থই লিখে বসলেন। আর এই গ্রন্থটার নাম হলো চৈতন্য চন্দামৃত গ্রন্থ। আর সেই গ্রন্থতেই তিনি এত সুন্দর সুন্দর শ্লোকগুলি লিপিবদ্ধ করেছেন। কি বলা হলো শ্লোকে? সংসার দুঃখ জলধৌ পতিতস্য, সংসার দুঃখের সাগরে আমরা এসে পড়েছি। এই যে কিবা দিবা কিবা রাত্র, কি আমার মা, কি আমার পিতা, কি আমি, কি আমাদের এই সংসার। সংসার মানে হলো একটা দুঃখের সাগর। আপনি সংসারে এসেছেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। জগতে এমন কোনো ব্যক্তিত্ব নাই যে সংসারে এসেছে অথচ তার দুঃখ পাওয়া হয়।
সংসার হলো একটা দুঃখের সাগর। বাবা আমরা সংসার মানে কি বুঝি? আমরা প্রকৃতার্থে সংসার মানে বুঝি আমি তুমি আর আমাদের সন্তান, কিন্তু সংসার মানে কি প্রকৃতার্থে তাই না। সংসার শব্দের আক্ষরিক অর্থ হলো সম্যক রূপে মেনে চলা বা পালন করে চলা। কাকে? না জন্ম অনুসরণ করে চলে মৃত্যুকে, পরোক্ষভাবে মৃত্যু অনুসরণ করে চলে জন্মকে। জন্ম মৃত্যুর এই যে অবিচ্ছেদ্য খেলা, এরই নাম হলো সংসার। আর এই প্রকাশানন্দ সরস্বতীপাদ এই সংসার কি বললো? সংসার হলো একটা দুঃখের সাগর। বাবা যে ব্যক্তিটা, ধরুন এক ব্যক্তি তার গ্রামে বাড়ি, যে ব্যক্তি ওই গ্রামে থেকে কোনোদিন সাঁতার কেটে পুকুর পার হয়নি, তাকে আজকে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ওই সমুদ্রের মাঝখানে, সাগরের মাঝখানে। একবার ভেবে বলুন তো, যে জীবনে পুকুর সাঁতরে পার করতে পারেনি, তাকে যদি ওই সাগরের মাঝে ছেড়ে দেওয়া হয় একা, তার অবস্থাটা কেমন হয়? একইভাবে এই সংসারকে তুলনা করলেন প্রকাশানন্দপাদ, যে সংসার হলো একটা সাগর, আর সেই দুঃখের সাগরে আমরা এসে পড়েছি। এখন আমাদের উপায় কি? বাবা সংসারে কেউ কারো আপন। এই যে বসে রয়েছে আমার পিতা এবং বসে রয়েছে আমার মা, আজকে পিতা মাতা আমাকে ভালোবাসে কেন? না অন্তিমকালে তাদের মুখে অগ্নি যেন আমি দিতে পারি। আর ভালোবাসে কেন? যে তারা আমাকে মানুষ করেছে, তারা আমাকে বড় করেছে, তারা আমাকে লেখাপড়া শেখাতে সাহায্য করেছে, তারা আমাকে এত দিব্য জ্ঞানিত করার পন্থা বলে দিয়েছে যে এই রাস্তা করো, ভগবানের কাছে যেতে পারবে। তারা এটা করেছে ঠিকই, কিন্তু প্রত্যেকের পিছনে একটা করে স্বার্থ লুকিয়ে আছে। আপনারা যদি মনে মনে চিন্তা করেন আপনি আপনার ছেলেকে কেন মানুষ করছেন, দেখবেন স্বার্থ ছাড়া কিচ্ছু আসবে না। মা বাবার সাথে ছেলের এটাই সম্পর্ক। একটা যখন ছোট্ট বাচ্চা ছেলে জন্ম নেয়, বাচ্চা থেকে প্রায় 5 থেকে 6 বছর পর্যন্ত তার মনে এটা আসে না, সে কিন্তু মা বাবাকে খুব মানে উদারভাবে ভালোবাসে। কিন্তু যখন সে বাচ্চাটাও একটু বুঝতে শিখে যায়, তখন তার মধ্যেও স্বার্থ জ্ঞান চলে আসে। তখন সেও বুঝতে শিখে যায় যে আমি বড় হয়ে চাকরি করে যদি খেতে না দিতে পারি মা বাবাকে, তাহলে মা বাবাও আমাকে আর দেখবে না। তা জগতে এখন তো সবই বিপরীত চলছে বাবা। একটা পুত্র সে চাকরি পাওয়ার পরেও তার মা বাবাকে দেখে না। যদি তাই হতো তাহলে জগতে এত বৃদ্ধাশ্রম থাকতো না। তা সেই সংসার দুঃখের সাগরে লোকটাকে ভাসিয়ে দেওয়া হয়েছে। সে এখন জলে সাঁতার অবস্থাতে দাঁড়িয়ে আছে। তা সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্র মকরী কবলিকিতস্য। বাবা সাগরের মাঝে যে শুধু এমনি দাঁড়িয়ে আছে তাই নয়, ওই দাঁড়িয়ে থাকতে থাকতে যখন চারপাশ ঘুরে ওই ব্যক্তি দেখলো, তাকিয়ে দূরে দেখতে পেল একটা কুমির, বাঁদিকে তাকিয়ে দেখতে পেল একটা হাঙর, ডান দিকে তাকিয়ে দেখতে পেল একটা ওই তিমি আসছে। তাহলে একে তো সাগর মাঝে মানুষটা দাঁড়িয়ে আছে, সে সাঁতার জানে না, তারপরে আবার এইসব ভয়ঙ্কর হিংস্র জন্তু তারা তাকে খেতে আসছে। এরা কারা? না এই সংসার সাগরে ওই ভয়ঙ্কর জন্তুরা হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ষড়ঋতু। একটু যে আমরা হরিনাম কীর্তনে মাতবো, তাও এই ষড়ঋতু তাতেও আমাদের বাধা হয়ে দাঁড়ায়। তাহলে সেই ব্যক্তি সাগরের মাঝে দাঁড়িয়ে আছেন, ওপর থেকে কাম ক্রোধ রূপী ওই তিমি হাঙর তাকে খেতে আসছে। তার উপায়? পাশ থেকে একজন বলে উঠল তার এখনো বাঁচার উপায় আছে। কি না, সে যদি ডুব সাঁতার দিয়ে যেতে পারে। ডুব সাঁতার মানে আমি এখান থেকে জলের তলায় ডুব দিলাম, একটু সামনে গিয়ে যতক্ষণ আমি নিঃশ্বাসকে ধরে রাখতে পারলাম, সামনে গিয়ে আবার জলের উপরে উঠলাম। যদি সেই মানুষটা ডুব সাঁতার দিতে জানে, তাহলে হতে পারে সামনে যে প্রাণীগুলো তাকে খাবে বলে আছে তারা আর দেখতে পাবে না। কিন্তু প্রকাশানন্দপাদ বলে উঠলেন, বাবা ডুব সাঁতার যে দেবে, কি করে দেবে? কেন না, সেই মানুষটার হাতেও রয়েছে লোহার বেড়ি বাঁধা আর পায়েও রয়েছে লোহার বেড়ি বাঁধা। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কামে ক্রোধাদি নক্র মকরী কবলিকিতস্য দুর্বাসনা নিগড়িতস্য। দুর্বাসনা রূপী লোহার বেড়ি তার হাতেও বাঁধা আর পায়েও বাঁধা। এবার সেই লোকটা প্রাণে বাঁচবে কি করে? কিন্তু ঠাকুর মহাশয় বলে উঠলেন, এমস্ত অবস্থাতেও ওই লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। কখন না, অদূরে যদি একটা নাবিক নৌকা করে আসে, বাবা সেই মানুষটার অবস্থা দেখুন। সেই মানুষটার শুধু মুখখানি খোলা আছে, সে তার হাত পা নাড়াতে পারছে না,
আর উপরত্ব সে চেঁচাতেও পারছে না, কারণ সামনে তার প্রাণী রয়েছে, চিৎকার করলে তারা আরো জেগে যাবে। তো এমতো সব অবস্থাতে বাঁচার একমাত্র উপায় তিনি বলে দিলেন, দূরে অদূরে যদি কোনো নাবিক নৌকা করে এগিয়ে আসে, আমি তো যেতে পারবো না তার কাছে, সেই নাবিক নিজ হতে কৃপা করে যদি আমাদের কাছে এগিয়ে আসে, আমি তো হাত তুলে দিতে পারবো না, কারণ আমার হাতে রয়েছে লোহার বেড়ি বাঁধা। সেই নাবিক যদি কৃপা করে একবার করুণা করে আমার চুলের মুঠিটা ধরে ওই নৌকার মধ্যে আমাকে টেনে তুলতে পারে, তাহলে হলেও হতে পারে আমরা প্রাণে বেঁচে যাব। এই সংসার দুঃখের সাগরে প্রকাশানন্দ পাদ বললেন, কিভাবে বাঁচবো আমরা? না, ওই যে চৈতন্য মহাপ্রভু, তার চরণ আমরা ছুঁতে পারবো না, আমাদের হাতে দুর্বাসনা রূপী লোহার বেড়ি বাঁধা রয়েছে, আমরা করতে পারি তার নাম, আর কলিযুগের নাম শ্রেষ্ঠ। তাই হে চৈতন্য মহাপ্রভু, সকলে হাত তুলুন আমার সাথে। আমাদের হাতে রয়েছে লোহার বেড়ি বাঁধা, পায়েও রয়েছে লোহার বেড়ি বাঁধা, কিন্তু এখন এমতো অবস্থা থেকে আমাদের বাঁচার উপায় তুমি। আমি তোমার নামে করলাম, হে মহাপ্রভু তুমি আমাদের রক্ষা করো, তুমি যদি কৃপা করে না আসো, কে আমাদের প্রাণে বাঁচাবে প্রভু? তাই আজ আমার মধ্যে যা ছিল আমি সব তোমার চরণে নিবেদন করলাম, তুমি কৃপা করে এই সংসার রূপী সাগর থেকে আমাদের উদ্ধার করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।